একটা খুব মানে মর্মান্তিক একটা খবর এলো, মোবাইলেই এলো, বিভিন্ন মাধ্যমে। হয়তো আমার একটু অত্যন্ত নামকরা মেকআপ আর্টিস্ট এবং সোশ্যাল মিডিয়ায় তিনি কাজ করতেন, সোহিনী গাঙ্গুলি। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। তো খুব দুঃখের সাথেই আমি এই খবরটা পেলাম যে বাচ্চাটা এখনো পৃথিবীর আলোই মানে দেখেনি, তো সে আর কোনোদিনই দেখতে পাবে না। মানে সোহিনীর এইরকম একটা ঘটনা, নিজেও আমি একজন মা, তো সেই হিসেবে দাঁড়িয়ে মানে এটার থেকে খারাপ বোধহয় কিছু হয় না। মানে সকাল থেকে যখনই খবরটা আমি দেখলাম, আমার কিরকম একটা অস্থিরতা লাগছিল যে আমি এরকম ছটপট করছি, তাহলে সেই মায়ের কি হচ্ছে। তো এখানে সোহিনীকে নিয়ে অনেক রকম অনেক কিছু কথা হচ্ছে, যে নজর লেগে গেছে। সোহিনীর একটা খুব ভাইরাল ছবি, সেটা হচ্ছে তার বেবি বাম্পের ওপর সে জগন্নাথ দেবের ছবি এঁকেছিল। সেই ছবিটা খুব ভাইরাল হয়েছিল এবং তার দেখা দেখি বেশ কয়েকজনও এই চিত্র তাদের বেবি বাম্পের ওপর এঁকে তারা পোস্ট করেছিল। তো এখানে আমি জানি না এটা ডাক্তারের গাফিলতি না কি জন্য, কিন্তু আলটিমেটলি তো সেই শিশুটি মানে অধীর আগ্রহে ছিলাম যে শিশুটিকে দেখব, তো সেটা সম্ভব হলো না। এটা মানে এটার কোনো ভাষা নেই। তো কি কারণে কেন সেটা জানি না, কিন্তু মানে আমার মতে এখন যুগ পাল্টেছে, এখন সমাজ বদলে গেছে। এখন মানুষ অনেক কিছুই কুসংস্কার বলে সেগুলো আর কি মানে না, মানে মানতে চান না। তো আমার মতে যেটা আমাদের মা ঠাকুমারা দিদিমারা বলেছে, যে কিছু কিছু জিনিস না খুব ব্যক্তিগত, সেটা নাই বা পাবলিসিটি করলাম, নাই বা ভাইরাল হওয়ার জন্য সেই ছবি পোস্ট করলাম। হ্যাঁ, তুমি এরকম করতে পারো যে তোমার যদি একান্ত দেওয়ার ইচ্ছা হয়, তাহলে তোমার বেবি হয়ে যাক, তারপর তুমি নয় সেই ছবি পোস্ট করলে, মানুষের কাছে দিলে। কিন্তু তার আগে এই যে ফটোশ্যুট করা বা মেয়ে হবে না ছেলে হবে সেই রকম বিভিন্ন রকম যেগুলো মানে দেখি আজকালকার সোশ্যাল মিডিয়াতে, দেখি চোখে পড়ে, বা তার আগেই মানে বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই তার সমস্ত জিনিসপত্র কিনতে থাকা। হ্যাঁ, এবার অনেকে বলতেই পারেন, আমার সাথে মানে তাদের মতামত নাই মিলতে পারে, বলতেই পারেন যে বাচ্চাটা হবার পর কি তখন সময় পাবে সেই জিনিসগুলো। তাহলে তাদের উদ্দেশ্যে বলবো যে আগেকার দিনে কি হতো, বা মানে এরকম তো নয় যে সবাই কিনতে শুরু করে দেয়, যারা কেনেন না তাহলে তারা কি করেন। তো এখানে আমি বলতেই পারি, না মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় কিছু টিপস আমাদের পুরনো যাদের মা ঠাকুমা তাদের থেকেও নেওয়া উচিত। কিছু জিনিস ব্যক্তিগত রাখাই উচিত। নজর লাগার যে ব্যাপারটা বলবো, নজর কিন্তু কারণ সবার নজর তো সমান নাও হতে পারে না, সবাই সব রকমভাবে জিনিসটাকে নাও দেখতে পারে। আপনি একটা ভালো মনে দিচ্ছেন, কিন্তু সে যে সেটা ভালো মনে নিচ্ছে সেটার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো সুতরাং এখানে আমি এটাই বলতে চাই যে এটা ডাক্তারের গাফিলতি না নজর লাগা আমি জানি না, তবে আমি বলবো যে যারা এখনো ভাবছেন যে এই ধরনের মানে কাজ করবেন, একটু ভেবে চিন্তে করবেন। কারণ দেখুন, আজকে এই যে এত আনন্দ, এত কিছু, সোহিনী যে এত স্বপ্ন দেখেছিল, খাট কেনা বা বিভিন্ন অনেক রকম প্ল্যানিং করেছিল, সেগুলো এই মুহূর্তের জন্য তো সেগুলো নষ্ট হয়ে গেল। তো সেই কষ্টটা কিন্তু, সেই যন্ত্রণাটা একটা মাই পাবে, যে মা এতদিন ধরে তিল তিল করে, একটা শিশু বাইরের লোকের কাছে তো পরে আসে, কিন্তু তার মা সে
মানে তার গর্ভে ধারণ করার পর থেকে সে বুঝতে পারে যে তার মধ্যে কিছু একটা বাড়ছে। তো সেই মায়ের পক্ষে এটা মানে ভীষণই বেদনাজনক। তো এটাই আমি বলতে চাই যে সোহিনী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক শারীরিক এবং মানসিকভাবে। সাথে আমি আপনাদেরকেও বলবো যে কিছু জিনিস ব্যক্তিগতই রাখুন, সবটা খোলাসা করে না দেওয়াটাই ভালো। যাই হোক, আমার মতামতের সাথে যদি আপনাদের মতামত মেলে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, এই আর কি।